রোজার মাস হচ্ছে শান্তির মাস। এই শান্তির মাসে নাকি শয়তানদেরকে আল্লাহ বন্দি করে রাখে। তো কিছু কিছু শ্বশুর বাড়ির লোকদেরকে আল্লাহ কেন বন্দি না করে যে দুনিয়াতে ছেড়ে রাখছে, আমি এটা বুঝি না। সরি টু সে, আমার ল্যাঙ্গুয়েজ খারাপ হইতে পারে বা খারাপভাবে আমি বলতেছি, তোমরা কিছু মনে করিও না। তো আমার কিছু কিছু রিলেটিভস বলতে ফ্রেন্ড বলতে পারো, বা হ্যাঁ আত্মীয় স্বজন, ঠিক আছে, মানে তাদের শ্বশুর বাড়িতে এমন এমন আচরণ করতেছে তার সাথে, মানে কারণ হচ্ছে তার বাপের বাড়ি থেকে কেন এখনো ইফতার যায় নাই বা তাদের জন্য মার্কেট যায় নাই, কেন তাদেরকে মার্কেট করে দিল না, হাবিজাবি এগুলা। তো তোদের ফকির ঘরের ফকির নেই, তোর বউয়ের বাপের বাড়িতে না ফকির, আমি বুঝলাম, ঠিক আছে, মানে তাদের সামর্থ্য নাই মেয়ের শ্বশুর শাশুড়ি ননদ নন্নাস দেব সবাইকে শপিং করে দেওয়ার জন্য। তো তোরা তো বড় লোকস, তো তোরা এতই যখন বড় লোকস, তোরা কেন বউয়ের বাপের বাড়ি থেকে জামা কাপড় আসবে, ইফতারে কি আসবে, তোরা কি খাইতে পারোস না? তোদের ছেলের কামাই না থাকলে ছেলেকে বিয়ে কেন দিছস? ছেলেকে বিয়ে করাই, ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে ইফতার আসবে, ইফতার ওইগুলো খাওয়ার জন্য কি তোরা না মরে কি বেঁচে আসোস? ভাই এটা রোজা, এটা কি তোমাদের বিয়ে যে শপিং করে পাঠাইতে হবে, খাবার দাবারের আয়োজন? তোদের জামা তোরা কিনবি, তোদের টাকা নাই, বউয়ের বাপের বাড়ি থেকে কেন দিতে হবে? ছেলেকে কি বিয়ে করাইছস যে তোরা এগুলা করার জন্য? ফালতুগিরের একটা লিমিট আছে।